হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আজকে আমি যাচ্ছি জাহিরুদ্দার সঙ্গে, এবং আপনারা জানেন তিনি একজন ভালো প্রফেশনাল ড্রাইভার এবং সঙ্গে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার। তাই আজকে আমি যাচ্ছি জাহিরুদ্দার সঙ্গে, এবং গিয়ে আমি আজকে অনুভূত নেবো ড্রাইভার লাইফে কেমন। তাই আজকে ব্লগটা অনেক সুন্দরভাবে একটা ব্লগের সঙ্গে দেখুন। চলো শুরু করা যাক আজকে এই নিজেদের ব্লগটা। তো ফাইনালি এই মুহূর্তে আমরা আছি মাঝিগ্রাম রেলগেটে, এবং হঠাৎ করে দেখছি এখানে দেখা হয়ে গেলে কিছু ভালোবাসা মানুষের সঙ্গে, এবং তাদের সঙ্গে বসে একটু গল্প করলাম, তাদের সঙ্গে একটু মজা করলাম, তারপর আমরা এখানে বেরিয়ে চলালাম। তো ফাইনালি এই মুহূর্তে আমাদের লোকেশনটা হচ্ছে সাঁইতিয়া, এবং আজকে আমাদের গাড়ি লোড হবে শালবাদ্রায়। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইস এই মুহূর্তে আমাদের লোকেশনটা হচ্ছে শালবাদ্রা, এবং আমাদের গাড়ি ঢুকিয়ে দিয়েছি ক্যাসারের মধ্যে, এবং এই মুহূর্তে আমাদের লোড হবে। ফাইনালি এই মুহূর্তে আমাদের নারকেল বেগমের লোড চলছে, দেখতে পাচ্ছ জেসিবি লেগে গেছে, এবং আমরা র্যাম্পে লাগিয়ে দিয়েছি গাড়ি, এবং আমি গাড়ি দেখছি লোডটা। তো ফাইনালি গাইস এই মুহূর্তে আমাদের লোড করা হয়ে গেল, এবং আমরা এখান থেকে বেরিয়ে চলালাম। তো ফাইনালি এই মুহূর্তে আমরা ক্যাসার থেকে বেরিয়ে চলে এসেছি, এবং এই মুহূর্তে আমরা আছি রয়্যালটি অফিসে, এবং জাহিরুল্লাহ গিয়েছে রয়্যালটি কাটতে, এবং দেখতে পাচ্ছি অফিসটা এখানে, এবং আমি গাড়ি পাহারা দিচ্ছি, এবং জাহিরুল্লাহ গিয়েছে রয়্যালটি কাটবে, এবং এখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো। এবং সামনে দেখতে পাচ্ছ আদিবাসী গ্রাম, এবং এখানে আমাদের হাঁটতে হবে, এটা কম্পালসারি, না হাঁটলে আমাদেরকে ফাইন দিতে হবে, কারণ এখানে নিয়ম প্রায় 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে হবে। তার জন্য নিয়ম সবাইকে মেনে চলতে হবে। এখানে প্রত্যেকটা ড্রাইভার খালাসিকে মানে এই রাস্তায় নিয়ম মানতে হবে, তা না হলে তাদেরকে ফাইন করবেন, অথচ মারও হবে। তো ফাইনালি গাইস এই মুহূর্তে আমাদের লোকেশনটা হচ্ছে মাঝিগ্রাম রেলগেট, এবং আমরা আবারও পড়ে গেছি রেলগেটে জামে। তাই আমরা অপেক্ষা করছি ট্রেন পার হবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। তো ফাইনালি গাইস এই মুহূর্তে আমরা নারকেল বেগমকে লোড করে নিয়ে রেখে দিয়েছি, এবং আমাদের এখানে ডিউটি শেষ, এবং অন্যজন যাবে। তাই আমরা এই মুহূর্তে যাচ্ছি বাড়ি। তাই ব্লগটা এখানে শেষ করছি।